এমন করে জঙ্গল দিয়ে যখন হেঁটে চলে যায়, হে বাবাজি আমারও এমত অবস্থাতে শয়তান যেন রূপ ধরেছে মানুষের, মুরব্বির রূপ ধরে যেন চলতেছে জঙ্গল দিয়ে ওই ব্যক্তির সঙ্গে চলতেছে। রাস্তায় দীর্ঘ সময় চলতে 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 কথোপকথন হতেছে, এমত অবস্থাতে বন্ধুত্ব হয়ে গেল। আব্বাজি আমার এই দক্ষিণ দিনাজপুর থেকে কেউ যদি কেরালায় মুম্বাই যায় আর ট্রেনে যদি আমার পাশে কোনো একজন বাঙালি মানুষ পড়ে যায়, যদি আপনার এলাকার কোনো মানুষ পড়ে যায়, তবে তার সঙ্গে বাংলা কথা বলতে বলতে তার সঙ্গে একটু বন্ধুত্ব হবে কি হবে না? কথা বলুন, হবে কি না? বন্ধুত্ব হবে। ওই শয়তান মানুষ রূপ ধরেছে আর তার সঙ্গে যেন চলাফেরা করতেছে, কারণ শয়তান মনে করেছে আমি মানুষের রূপ ধরে তার মনে অসুবাসা দেব আর তাকে আমি জাহান্নামী বানাবো, কারণ শয়তানের নিয়াত হলো মানুষকে জাহান্নামী বানানো, ঠিক কি না? শয়তানের উদ্দেশ্যই হলো মানুষকে জাহান্নামী বানানো। হে আমার মা বোনেরা, আপনাদেরকে বলি মা, আপনারা বাড়িতে বসে থাকেন, আপনারা 24 ঘন্টা মোবাইল দেখেন, কিন্তু সন্তানগুলোকে নামাজ পড়া শেখান না মা, কন্যাগুলোকে নামাজ পড়া শেখান না। হে বাবাজি সোনা মানে আমার ওই শয়তান যেন মানুষের সঙ্গে চলাফেরা করতেছে সারাদিন, চলতে 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 সন্ধ্যাবেলায় যেন বাড়িতে পৌঁছেছে, আর বাড়িতে পৌঁছানোর পরে এমন সময় হলো ওই ব্যক্তি বলতেছেন, শয়তানকে বলতেছে, বন্ধু রাত্রি তো অনেক হয়ে গেল, তুমি রাত্রি বেলায় আমার বাড়িতে থেকে যাও, সকালে তুমি চলে যাবে। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনার বাড়িতে কেউ যদি কুটুম বেড়াতে আসে বা ধরুন একজন বন্ধু আপনার বাড়িতে আসলো বেড়াতে, তো রাত যদি হয়ে যায় আপনি একটা মুখের কথা বলবেন না যে রাত হয়ে গেল, রাতে আর গিয়ে কি করবেন, রাত্রে থেকে যান, সকালে যাবেন, বলবে কি বলবে না? এটা হলো নিয়ম, অবশ্যই বলবে, বলবে না? বলবে যে রাতখান থেকে যাও। আমি ধরুন যদি বলি এখন যে না আমি রাত্রি বেলায় চলে যাব, তো কমিটিরা আমাকে বলবে না হুজুর রাতখান থাকেন, বলবে না? বলবে। এটাই হলো নিয়ম। তো এবার শয়তানকেও ওই ব্যক্তি বলছে যে কি রাত্রি তো হয়ে গেল, তো বাড়ি গিয়ে আবার কি করবা, রাতখান আমার কাছে থেকে যাও। তো শয়তান কি বলছে জানেন? বলছেন না তোমার সঙ্গে আমি থাকবো না, তোমার সঙ্গে যদি থাকি তাহলে আমার বিপদ আছে। কে বলছে? কে বলছে বলুন না? হ্যাঁ, শয়তান মানুষকে বলছে তোমার সঙ্গে যদি থাকি তাহলে আমার বিপদ আছে। শয়তানের কাছে আমাদের বিপদ আছে না শয়তানের আমাদেরকে দেখে বিপদ আছে? আমরা মনে করি যে না শয়তান যদি আমাদের পিছনে লাগে আমাদের বিপদ আছে, ঈমান নষ্ট করে দেবে, কিন্তু শয়তান বলছে না তোমার কাছে আমি থাকবো না। বলে কেন কেন কেন? বলে আমি তোমার কাছে থাকবো না। বলে কেন? কারণ আমি দেখতেছি সকালবেলা থেকে আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো, ফাসাজাদু, সুতরাং সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেছিল না। ইবলিস তখন বলতেছে ওই তার বন্ধুকে, বন্ধু আল্লাহ যখন সবাই সিজদা করতে বলেছিলেন আদমকে, কাকে? আদমকে যখন বানানো হয়েছিল, আদমকে বানানোর পরে আল্লাহ সিজদা করতে বলেছিলেন, বলেনি? করতে বলেছিলেন, সবাই সিজদা করেছিল। সিজদা কে করেছিল না বলুন তো? এই ইবলিস কিন্তু সিজদা করেনি, তো তার জন্য সে জাহান্নামী হয়েছে, ঠিক কি না? তার জন্য সে জাহান্নামী হয়েছে। হে বাবাজি সোনা মানে আমার ইবলিস তখন বলতেছে আমি তো আল্লাহর হুকুমে আদম নবীকে একটি আমি সিজদা করি নাই, তার জন্য মহান আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, আমি চিরস্থায়ী জাহান্নামে আমি আগুনে পড়ব। কিন্তু জাহান্নামের আগুনের স্তর ভাগ রয়েছে, জাহান্নামের আপনার আযাবের ভাগ রয়েছে, যেমন আপনার সহজ আযাব, তার থেকে একটু কঠিন
তার থেকে একটু কঠিন। এমন করতে করতে শয়তান বলতেছে আমি তো আল্লাহর হুকুমে আমি আদম নবীকে একটি মাত্র সিজদা করি নাই, তার জন্য আমি চিরজাহান্নামে যাব। কিন্তু আমি সকালবেলা থেকে তোমায় দেখতেছি, ফজর চলে গেল, যোহর তোমার চলে গেল, আসর তোমার চলে গেল, মাগরিব তোমার চলে গেল, এশাও পড়লে না। আমি তো আদম নবীকে শুধুমাত্র একটা সিজদা করিনি, তার জন্য জাহান্নামে পড়ব। তুমি তো দেখতেছি তুমি তো আল্লাহকে শত শত সিজদা বাদ দিয়ে দিচ্ছ। তুমি তো আল্লাহকে শত শত সিজদা বাদ দিচ্ছ, তাহলে তুমি কয় রকম জাহান্নামে পড়বে ভাবো। আমি শয়তান, আমি আজাজিল শুধুমাত্র একটা সিজদা করিনি। কটা সিজদা? একটা সিজদা, তাও আবার কাকে? আদমকে। আমি শুধু একটা সিজদা করিনি, তাও আবার আদমকে। তাই যদি আমাকে জাহান্নামে পড়তে হয়, তাহলে তুমি কত শত শত সিজদা বাদ দিয়ে দিচ্ছ, তাও আবার আল্লাহ। আবার কাকে? আল্লাহর সিজদা তুমি বাদ দিয়ে দিচ্ছ আল্লাহকে। তাহলে মনে করো তুমি কত বড় জাহান্নামে পড়বে। তাহলে আমার আযাব আর তোমার আযাব, মনে হয় আমার থেকে তোমার আযাব বেশি হবে। বুঝলেন না? আমার থেকে তোমার আযাব বেশি হবে। কেন? কারণ আমি তো একটা সিজদা বাদ দিয়েছি, তার জন্য আমি জাহান্নামে পড়ব। তা আবার আল্লাহকে না, নবীকে, আদম নবীকে। আর তুমি তো আল্লাহর সিজদা বাদ দিচ্ছ, তা আবার শত শত। আজকে কারো বছর 50, যদি হিসাব করা যায় কত হাজার সিজদা বাদ চলে গেছে, গিয়েছে না যায় না? আজকে কারো বছর 20, কত হাজার সিজদা বাদ চলে গেছে। তাহলে শয়তান বলছে তাহলে আমার থেকে তুমি ভালো জাহান্নামে পড়বে, বেশি আযাব হবে তোমার। আর যদি আমি তোমার সঙ্গে থাকি, যদি আল্লাহ আমাকে যখন যদি বলে হাসরের ময়দানে ইবলিস তুইও তার সঙ্গে দুনিয়াতে ছিলি, ওর আযাবের ভাগ তোকে নিতে হবে। না ভাই না, আমি জাহান্নামে যতটুকু পড়ব তোমার সঙ্গে থেকে আমি আমার বোঝা বেশি করতে চাই না। যদি আমার ক্যাপাসিটি 50 কিলো থাকে, যদি আমার মাথায় 100 কুইন্টাল দিয়ে দেয়, আমার কষ্ট হবে কি হবে? জোরে বলুন, কষ্ট হবে। শয়তান বলতেছে, আর শয়তান বলতেছে আমি তো এমন জাহান্নামে পড়ব, কিন্তু তোমার সঙ্গে থেকে আমি জাহান্নামের আযাবের ভাগ বেশি করব না, তার জন্য তোমার সঙ্গে থাকবো না। তোমার সঙ্গে থাকলে আমার বিপদ আছে। হাসরের ময়দানে তোমার আযাবের ভাগ হয়তো আল্লাহ আমার ঘাড়ে ফেলে দেবে। কে বলছে? শয়তান বলছে তোমার আযাবের ভাগ হয়তো আমার ঘাড়ে ফেলে দেবে, তাই আমি তোমার সঙ্গে থাকবো না। চিন্তা করুন, শয়তান মানুষের আযাবের ভয়ে পালিয়ে যাচ্ছে। যেখানে আমাদেরকে শয়তান থেকে বিরত থাকা দরকার, শয়তান এখন আমাদের ব্যবহারে আমাদের থেকে বিরত থাকতে কেন থাকবে না? শয়তান বলছে আমি আর মানুষের কি ঈমান নষ্ট করব, মানুষকে আর কি পথভ্রষ্ট করব। মানুষই তো এখন বড় শয়তান। শয়তান সিংহাসনে বসে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে শুধু তামাশা দেখে, তাই না? আর মানুষই হয়ে গেছে এখন বড় শয়তান। সবাই নয়, অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে না নাই? অনেক ভালো মানুষ আছে, কিছু মানুষের কথা আমি বলছি। তাই আমি বলবো বাবা নামাজটা পড়ুন। কেন? কারণ এই নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আর চিন্তা করুন কত শত শত সিজদা বাদ দিচ্ছেন, তাহলে কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আপনি কত ভয়ঙ্কর জাহান্নামে আপনি পড়তে থাকবেন। তাই বলি বাবা নামাজ পড়ুন। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহর পাওয়ার নাই, বলছে হুজুর ইনশাআল্লাহ বললে নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ বললে নামাজ পড়তে হবে, ইনশাআল্লাহ বলছেন আব্বাজি আমার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো আমাদের আওয়াজ আস্তে হওয়ার দরকার না জোরে হওয়ার দরকার? জোরে বলুন কিসের হওয়া দরকার? জোরে হওয়ার দরকার। আস্তে যদি বলেন গরু খাওয়া তো বন্ধ করবে, করবে না? আস্তে বললে গরু খাওয়া বন্ধ করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি।
মোহাম্মদ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। আকাশের তারকারা মিট মিট চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে যাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় খোদার কাবা কি তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় খোদার কাবা কি তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানে আমার, এই শুধু নবীকে ভালোবাসি বললে হবে না। নবীকে ভালো যদি বাসতে হয় নামাজ পড়তে হবে, যেন শয়তান আমাদেরকে দেখে আফসোস করে, শয়তান আমাদেরকে দেখে যেন দূরে পালিয়ে যায়। হে আমার দরদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল যেন দিদার নসিব করান। জবান খুলে বলুন আমিন। হে বাবাজি সোনা মানে আমার আপনার নবী আলাইহিস সালাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে গিয়েছেন, প্রত্যেকটা মদিনার ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা বাইরে এসেছে। আব্বাজি আমার মদিনার ঘরে ঘরে সবার বাড়ি যেন আপনার খুশবুদার করিয়েছেন। আমার নবী হয়তো আমার বাড়িতে আসবে, আব্বাজি আমার সবাই এটা মনে করেছে আমার নবী হয়তো আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবে। এ দরদি আমার নবী যখন মদিনা শরীফে আগমন করতেছেন, মদিনা শরীফে যখন আপনার পদার্পণ করতেছেন, সারা মদিনা সরজমিনে মহিলারা যেন বাড়ির ছাদের উপরে যেন দাঁড়িয়ে আছে। আর শুধু তাই নয়, আমার নবীকে ছোট ছোট বাচ্চারা বড় বড় ব্যক্তিরা সারা মদিনার অলি গলি ঘোরাঘুরি
করতেছি আর বলতেছেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। দেখো 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 আমাদের মদিনা শরীফে আজকে এমন একটি সূর্য যেন উদিত হতে চলেছে, ওই সূর্যের আলোতে সারা দুনিয়া আলোকিত। আমাদের মদিনাবাসীদের গৌরব, আমাদের মদিনাবাসী, আমাদের একটি সৌভাগ্য, আমাদের নবীজি আমাদের মধ্যে আসতেছে। যাও 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 তোমরা আমার নবীকে স্বাগতম জানিয়ে নাও, তোমরা আমার নবীকে ওয়েলকাম জানাও, তোমরা সবার সারা মদিনাবাসী যেন সাজিয়ে নাও, কারণ যেই নবী দুনিয়ার বুকে আসতেছেন এটা আমরা মদিনা ওয়ালাদের জন্য বড় নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার দরদি, যদি 53 বছর বয়সে আমার নবীজির মদিনায় যাওয়াটা মদিনাবাসীদের জন্য নিয়ামত হয়, তাহলে যেই দিনে আমার আপনার নবী ধরার বুকে এসেছেন ওই দিনটা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? জোরে বলুন নিয়ামত। শুধু তাই নয়, আরে নবী স্বয়ং হলো সমস্ত উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মদিনাতে যখন আসছেন এবার সবাই সালাম করছে আর সবাই দাওয়াত দিচ্ছেন, সবাই দাওয়াত দিচ্ছেন, হুজুর আমার বাড়ি চলুন, হুজুর আমার বাড়ি চলুন। দাওয়াত দিবে কি দেবে না? সবাই চাই যে নবী যেন আমার বাড়িতে যাই। এবার নবী দেখছেন যে না, আমি যদি এর বাড়িতে যাই ও রাগ করবে, ওর বাড়িতে গেলে ও রাগ করবে। এমন সিচুয়েশন হয় কি হয় না? এমন সিচুয়েশন অনেক হয়। তো নবী আমার কি করলেন? কার বাড়ি গেলেন বলবো? শুনবেন না? আপনারা মনে শুনবেন না, কথা বলে না কেউ। এরা মনে হয় কসম কেটে এসেছে বাড়ি থেকে যে হুজুর আপনি যাই বলেন না কেন আমরা কথা বলবো না, শুনবোটাও বলছে না। তার মানে বলতে চাইছে হুজুর তাড়াতাড়ি করে ছেড়ে দেন, বুঝলেন? ঠিক কি না? আপনারা এটাই বলতে চাইছেন যে হুজুর তাড়াতাড়ি করে ছেড়ে দেন। হ্যাঁ, আর বেশিক্ষণ বক্তব্য রাখাও ঠিক না, খিদে থাকতে থাকতে ছেড়তে হয় না। কি হয় জানেন তো? বলছে হুজুর এত লম্বা আলোচনা শুরু করেছে, আর বিশেষ করে যদি দোয়া করতে শুরু করে দিই। কিছু কিছু মানুষ আছে এরকম নামাজের মধ্যে দেখবেন আছে, ইমাম সাহেব যদি একটু বড় কেরাত শুরু করে, কিছু মানুষ আছে না যদি একটু লম্বা হয়ে যায়, বিশেষ করে এই যে সামনে রমজান মাস আসছে শুরু হয়ে যায়, ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা ধরে, রুকু যদি একটু বেশি হয়ে যায়, তো মনে হয় যে যত কাশি পাত সব ওই জামাতে চলে আসে। ওদের গলা খাকানি, ওদের কাশি দেওয়া আর ওদের অসুস্থতা সব সময় সব মনে হয় তারাবিতে চলে আসে, বুঝলেন? এরা সিগন্যাল দিতে যায় পিছন থেকে। এই হচ্ছে অবস্থা। ইমাম সাহেব কি করবে? তো লে তো 5G স্পিডে শুরু করে দিয়েছে তারাবি, বুঝলেন না? 5G স্পিডে শুরু করে দিয়েছে তারাবি। কিন্তু না, নামাজ পড়তে হবে খুশু খুশু সহিত, যেন অন্তরটা দিলটা নামাজের মধ্যেই থাকে। এবার এমন লং করা যাবে না যেটা মানুষ অধৈর্য ধরে। বলা হচ্ছে যে জামাত বড় হবে ইমামের বুদ্ধি থাকতে হবে, এটা হচ্ছে ইমাম হওয়ার শর্ত। যে জামাত বড় হবে সেখানে সূরা কিন্তু মানে ছোট পড়তে হবে। কেন? কারণ তার মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে, পারে কি পারে না? যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এমনও ব্যক্তি থাকতে পারে। আবার তারাবির মধ্যে এমনও ব্যক্তি থাকে যারা স্পিডে পড়তে পারে, তো যাই হোক, তাহলে আপনারাও চুপ থেকে ওটাই ইশারা আমাকে দিচ্ছেন যে হুজুর তাড়াতাড়ি করে ছেড়ে দেন, তাহলে দোয়া করতে শুরু করে দিলে তখন কাশতে লাগলে আবার অসুবিধা। তখন শেষমেশ যখন দোয়া করতে শুরু করে দেব, হ্যাঁ আপনারা একজন আলেম দোয়া করতে শুরু করেছে, চোখ বুজে দোয়া করছে সুবহানাল রাব্বানা লাকাল হামদ, যখন দোয়া করছে বুঝতে পেরেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়াতে, ইমাম সাহেব খুব অন্তর খুলে দোয়া করে, তো সেই ওয়াজ করে সেই দোয়া করতে শুরু করেছে। তো এমন লম্বা আলোচনা করে এমন লম্বা দোয়া শুরু করেছে চোখ বুজে, যখন আপনার চোখ খুলে দেখছে শুধু দুটো শ্রোতা বসে আছে আর কেউ নাই। তো বক্তা সাহেব মনে করছে যা শেষমেশ একজন আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া গেছে। আল্লাহওয়ালা ব্যক্তি দুইজন আছে, তোরাই হলি আসল নবী প্রেমিক, আসল আল্লাহ ভক্ত, তোরাই হলি জালসা শুনতে এসেছিস হাকিকাতে। তো এবার ওই ব্যক্তি দুটো বলছে হুজুর আমরা থাকতাম না, যে মাইকে জালসা করছেন ওটা আমার, বুঝলেন? আর যে চেয়ারে বসে আছেন ওটা আমার, না হলে আমরা কবে পালিয়ে যেতাম।
দেখা গেল ওই রকম লম্বা আলোচনা শুরু করলে, লম্বা ভাবে ধরলে হয়তো দেখা গেল একসময় আপনারাও থাকলেন না। তো যাই হোক, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলবো নবী কার ঘরে গিয়েছিলেন? কারা কারা শুনবেন না হাত তোলো। এরাই আদৌ হাত তোলে না, হোক না হোক। এবার কারা কারা শুনবেন হাত তোলেন তো। শুনবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার দেখছেন, আমি যদি এর বাড়িতে যাই এ রাগ করবে, ওর বাড়িতে গেলে এ রাগ করবে। তো শুনতে তো সবাই চান, যারা যারা শুনতে চান একটু বলুন তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। তো যারা যারা শুনবেন তাহলে 100 টাকা করে দেন তো ইনশাআল্লাহ। দেখি মাদারহাট জন্য 100 টাকা করে। এই দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এই দেখুন, দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ দানকে কবুল করতে। শুধুমাত্র একটা হলো, অন্ততপক্ষে 10টা তো হলে তো হয়। 10 জন ব্যক্তি 100 টাকা করে হবে না, বেশি আমি চাইনি। 1000 চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 100 টাকা করে দিই। আচ্ছা 2 জন হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, আমি চেয়েছি মাত্র 10 জনকে 100 টাকা করে। যে দিয়েছেন আবার দেন, অসুবিধা নাই। যত দেবেন তত আল্লাহ নেকি ঢেলে দেবে নাকি গো? আপনি 1 দিবেন, আল্লাহ 10 দিবেন। আপনি 1 দিবেন, আল্লাহ কত দিবে? জোরে বলুন, কত দিবে? 10 দিবে। এর প্রমাণ আছে, কালকে বলবো আপনাদেরকে। আল্লাহ, আপনি 1 দিলে আল্লাহ আপনাকে যে 10 দিবে। কত হলো? সুবহানাল্লাহ, 5 হলো না? এই দেখেন সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন চাচা, এই দেখেন 7 হয়ে গেল। বলছে না লেলো উসি সে जो दे खुशी से। বাবাজি কারো কাছে কোনো জোর জবরদস্তি না। 3টা না, 3টা হবে না। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি খুব তাগড়া তাগড়া যুবক আছে এই মাহল, মানে মজলিসে। এই দিন 1000 টাকা 1200 টাকা 1500 টাকা ইনকাম করে। অনেক যুবক এমনও দেখতে পাচ্ছি এখনো বিয়ে হয়নি, শরীরে রক্ত টকবক করে ফুটছে। এত টাকা খাবে কে? এখনো তো বিয়ে হয়নি যে বই, মেকআপ আশকারা মাশকারা ইয়াবা কিনতে বলবে। তো বিয়ে হয়নি, ইনকাম করছে, তো 100 টাকা করে দিতে কি হচ্ছে বাবা? এই যে চলে এসেছে সুবহানাল্লাহ। এই দুজন মিলে 100 টাকা। হ্যাঁ একা? তাহলে ঠিক আছে। কটা হলো? 8টা নাকি? আর 2টা হবে না? এই মা বোনদের দিক থেকে আসছে না একটাও। এদের মুরগি বেচা টাকা, এদের ছাগল বেচা টাকা, এদের দুধ বেচা টাকা না। সুবহানাল্লাহ। আমাদের দিকের মা বোনেরাই ভালো, যখন তখন এনি টাইম 2-1000 টাকা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর আগে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, একজন মা আপনার নাক মাছি খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 10টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন 10টা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ 10টা হয়ে গেছে। তাহলে এবার বলি নাকি গো? এবার বলি। এই দেখেন সুবহানাল্লাহ, 10টা চেয়েছি, আরেকটা চলে আসছে। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। বাবা মার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ যেন তিনার বাবা আর মাকে বানান জান্নাতের মেহমান। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এই দেখুন 1500 হয়ে গেল। বুঝতে পারছেন? তো 1500 যখন হয়ে গেল, তাহলে 20 পুজতে হবে, বাকি থাকবে কেন গো? হ্যাঁ 20টা পুজে যাবে। মা বোন থেকে 5টা আসতে হবে। 100 টাকা করে একজন তোকে পাঠান না বুঝি। এই তুমি যাও তো, তুমি যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওরা চাইতে পারছে না বুঝলে, ওরা চাইতে পারছে না। মা বোনদের আঁচল খুললেই দেখা যাবে যে কিছু না হলে 500-100 টাকা বাধা আছে। মা বোনরা বুঝতে পারছে, বাড়ি যাওয়ার সময় বাদাম জিলাপি কিনে নিয়ে যাবে। হ্যাঁ অসুবিধা নাই, আজ দিচ্ছে না কাল দেবেন, কাল দেবেন ইনশাআল্লাহ। যাক, আজকে মা বোনের টাকা অত নিয়ে আসেনি কেন? কালকে ঠিক ধরেছে, কালকে দেবে। তো হুজুর এত কষ্ট করে চাইছে, তো যাক, আর 5 জন মা বোনদের দিক থেকে চলে আসবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ছোট্ট একজন বোন আমার দিয়েছেন 100। এই দেখেন, তাহলে কটা হলো? 16। তাই তো 1600 হলো। তাহলে আর লাগবে কটা? 4টা। সুবহানাল্লাহ। তো দেখি শেষ ভালো তার সব ভালো। শোনো মুসলমান, শেষের বেলায় 400 টাকা কে করে দান দেখাই যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আবার ভালো করে বুঝুন, আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না। আপনার আমার নবীজি যখন এই দাওয়াত করতেছে, আমার নবী বলেন আমি যদি এর ঘরে দাওয়াত নেই অমুক জন রাগ করবে। যেমন করে সবাই যেন দাওয়াত দিতেছে, আব্বাজি আমারও একে একে করে সবাই যখন দাওয়াত দিতেছেন, আমার নবীজি যে উটনির পিঠে চড়ে গিয়েছিল, আমার নবী বলেছেন আমি আমার উটনিটা ছেড়ে দেব, আমি আমার উটনির লাগাম ছেড়ে দেব, আর আমার উটনি যেইখানে গিয়ে যেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, আমি ওই বাড়িতে
দাওয়াত গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? নবী নিজ থেকে দাওয়াত গ্রহণ করছেন না। আমি যে উটনিটাতে করে এসেছি, আমার উটনির লাগাম ছেড়ে দেব, দড়ি ছেড়ে দেব, আমার উটনি যেতে যেতে যার বাড়ির সামনে থামবে তার বাড়িতে থাকবো। তো নবীর উটনি ছেড়ে দিল। যখন ছেড়ে দিয়ে দিল, নবীর উটনি চলতেছে চলতেছে, হে বাবাজি আমার সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনা ওয়ালারা আমার নবীর ওই উটনির পিছু নিয়েছে। দেখতেছেন কার বাড়িতে যেন উটনিটা থামে, যার বাড়ি পার করে দিচ্ছেন সে যেন আফসোস বোধ মনে করতেছে, হয়তো আমার ভাগ্যে নবীর মেহমানদারি নাই। আরেক বাড়ি যখন পার করে দিচ্ছেন সে মনে করতেছে, হয়তো আমার ঘরে মেহমানদারি হয়তো আমার কপালে নাই। আব্বাজি আমার এমন করে করে অনেক বাড়ি পার করার পর এমন একটি বাড়িতে গিয়ে উটনিটা থেমে গেল। বাবা শুনলে অবাক হয়ে যাবেন, আব্বাজি এমন একটি বাড়ি সামনে গিয়ে উটনিটা যেন বসে গিয়েছেন। ওই বাড়িটাও ওই ঘরটা অন্য কোন ঘর নয়। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি 1000 বছর আগে যেই বাদশা তুব্বা আউয়াল হামিরি আপনার আলিমে রব্বানির ঘরের পাশে একটি ঘর তৈরি করেছিল, মনে আছে? মনে আছে? একটি ঘর তৈরি করেছিল। হে আলিমে রব্বানি, তোমাদেরকে 1000 ঘর আমি তৈরি করে দিয়েছি, আর আমি একটি ঘর তৈরি করে দিলাম। এই ঘরে আমার নবী যেই দিন আসবে সেই দিন বিশ্রাম নেবে। আল্লাহর কি কুদরত! উটনিটা ছেড়েছে কারো বাড়িতে নয়, ওই ঘরের সামনে গিয়ে বসেছে, যেই ঘর নবীর জন্য 1000 বছর আগে তৈরি করা হয়েছে। কত বছর আগে? 1000 বছর আগে। যখন উটনিটা বসলো, রাসূল আমার ওইখানে বিশ্রাম নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে আমার নবী বিশ্রাম নিলেন, এবং আমার নবী বিশ্রাম যখন নিলেন ওইখানে এমত অবস্থায় আরাম করতেছেন। একদিন দুই দিন এমন করে চলে গেল, কিন্তু একটা কথা মনে আছে আপনাদের? বাদশা একটি জিনিস দিয়েছিল। কি দিয়েছিল? সুবহানাল্লাহ। যাক শ্রোতা মনে হয় ভালো করে শুনছে আজকে নাকি গো? কি দিয়েছিল বাদশা? চিঠি দিয়েছিল। কাকে দিতে? নবীকে দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনদের দিক থেকে এখনো 100-400 টাকা আসলো না গো? সুবহানাল্লাহ। 400 টাকা আসলো না? মায়ের জন্য ভালো একটা গজল আছে, আমি বলবো যদি 400 টাকা চলে আসে। যদি 400 টাকাটা আসে তবেই বলবো, না হলে ওই গজলটা বলবো না, অন্য গজল বলবো, কিন্তু ওটা বলবো না। বুঝলেন না? অন্য গজল বলবো কিন্তু ওটা বলবো না। মা বোনদের দিক থেকে আমি 400 টাকা মাত্র চেয়েছি। এই মা বোনদের মধ্যে একজনও নাই গো। সুবহানাল্লাহ। 100 টাকা করে 4 জন মহিলা দিলেই তো আপনার 400 টাকা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে করুন মা, আর বেশিক্ষণ আমি লম্বা চড়া করব না, দোয়া করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাই যিনারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে আসুন। একবার দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। 500 টাকা দিয়েছে, তাহলে 500 টাকা দেবো। ওই দেখেন 500 টাকা দিয়ে বললো, 400 টাকা দিয়েছে, আর দিয়ে গেল 500 টাকা। সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? চেয়েছিলাম তো 20টা, 21টা হয়ে গেল।
নাকি 21টা হলো যখন তাহলে 25টা হয়ে যায়, 21টা হলো যখন তাহলে 25টা হয়ে যাক নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে লাখ দিলে 400 থেকে গেল, 400 দিলে ঠিক ছিল, 500 যখন দিল তাহলে 400 তো বাকি থেকে গেল নাকি। 21 যখন হলো বেজোড় হবে না, আর বেজোড় হলে সংখ্যাতে পূজাতে হবে। যাই হোক সংখ্যাতে পূজাতে হবে। চারজনই দেখেন চলে আসছে, ইনশাআল্লাহ হয়ে যাবে।